চ্যানেল এবং পেজের নতুন আরও একটি সিরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর ঢাকা সদরঘাট থেকে এই ট্রিপ নিয়ে যে সকল নৌযানগুলো নিয়ে গন্তব্যে ছেড়ে যাবে সেই সকল নৌযানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বর্তমানে রয়েছে ঢাকা পটুয়াখালী যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলোর সামনে। আমি পুবালি 12কে দেখতে পাচ্ছি একবারে পিছনে। প্রতিদিন 5টি করে নৌযান যদিও ঢাকা পটুয়াখালী রুটে চালু হয়েছে বর্তমানে। তো এখানে এমবি কামাল 1 রয়েছে এবং সুন্দরবন 14, পাশাপাশি রয়েছে এমবি সাত্তার খান। আর সাত্তার খানের পরবর্তীতে রয়েছে এমবি প্রিন্স আওলাদ সাদ। এবং এই 5টি নৌযান যাচ্ছে আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে। সম্ভবত সাধারণত সুন্দরবন 9 থাকার কথা রয়েছে। আর ঢাকা থেকে সরাসরি গলাচিপার উদ্দেশ্যে যাবে, পটুয়াখালী হয়ে গলাচিপা যাবে এমবি বাগেরহাট 2। আর বাগেরহাট 2 সন্ধ্যা 6টা নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে। এবং অন্যান্য যে নৌযানগুলো রয়েছে ঢাকা বগা পটুয়াখালীর, এই নৌযানগুলো হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 7টা 20 মিনিট, সন্ধ্যা 7টা 20 মিনিট লাস্ট ট্রিপ। ঢাকা থেকে সরাসরি পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে একের পর এক। মানে ফার্স্টে প্রিন্স আওলাদ সাদ এবং পরবর্তীতে সাত্তার খান এবং সুন্দরবন 14, প্রিন্স কামাল 1 এবং পরবর্তীতে পুবালি 12। আর সম্ভবত এক্সট্রা ট্রিপ হিসেবে সুন্দরবন 9 থাকার কথা রয়েছে। তো এই ছিল বগা পটুয়াখালীর নৌযানগুলো। চলুন সামনে নৌযানগুলো দেখার চেষ্টা করি। আমি কীর্তনখোলা 10 সম্ভবত বার্থিংয়ে চলে যাচ্ছে। আমি মানামি রয়েছে তার পাশেই। আর রয়েছে পারাবত 18। আর আজকে সম্ভবত পারাবত 11, পারাবত 18, দুটি নৌযানই ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। বরিশাল উদ্দেশ্যে আজকে 4টি নৌযানই রয়েছে সম্ভবত, এবং স্পেশাল ট্রিপ থাকে কিনা বলা যাচ্ছে না, কারণ আজকে সরকারি ছুটি কিন্তু শেষ দিন। আর আজকে মোটামুটি যাত্রী চাপ লক্ষ্য করা যাবে হয়তো সন্ধ্যার নাগাদ। এমবি সুন্দরবন 10 রয়েছে আজকে, এমবি প্রিন্স আওলাদ 10। আর বরিশালের নৌযানগুলো রাত্র 9টা থেকে 9:30 এর মধ্যে কিন্তু প্রতিদিন যদিও ছেড়ে যায়। বর্তমানে এই সিজনে হয়তো বা তার আগ পরও ছেড়ে যেতে পারে। আমি ফারহান সাদকে দেখতে পাচ্ছি আজকে ঝালকাঠির উদ্দেশ্যে। ঝালকাঠির উদ্দেশ্যে সম্ভবত রাত্র 8টা 15 মিনিট নৌযানটি ছেড়ে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে কিন্তু ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপিয়া, নলসিটি, বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে নৌযানটি এবং সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে। আজকে ঢাকা থেকে হুলাঘাট ভান্ডারের উদ্দেশ্যে রয়েছে এমবি নিউ সান 10 নৌযানটি। আর আরও একটি নৌযান রয়েছে পাশাপাশি এমবি যুবরাজ 7। দুটি নৌযান ছেড়ে যাচ্ছে আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে। আর ভান্ডারিয়ার নৌযানগুলো সন্ধ্যা 7টা নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায়। আর ঢাকা থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে দুটি নৌযান রয়েছে আজকে, মহারাজ 7 রয়েছে আজকে ঢাকা থেকে 16 মুলাদির উদ্দেশ্যে রাত্র 8টা 30 মিনিট। এবং ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে এমবি সম্রাট 7 ঢাকা থেকে রাত্র 9টা 30 মিনিট সন্ধ্যা নৌযানটি ছেড়ে যাওয়ার সময়। রয়েছে এমবি সুন্দরবন 7 ঢাকা থেকে আজকে আমতলী যাবে নৌযানটি। আর আমতলী নৌযানটি সন্ধ্যা 6টা নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায়। এবং পাশাপাশি ঢাকা থেকে অথই 1 আজকে ছেড়ে যাচ্ছে বরগুনার উদ্দেশ্যে। সন্ধ্যা 6টা নাগাদ ছেড়ে যাবে নৌযানটি ঢাকা সদরঘাট থেকে। পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে বেতুয়া চরফ্যাশন, এমবি তাশরিফ 3 রয়েছে। সম্ভবত লাস্ট ট্রিপে ছেড়ে যাবে নৌযানটি। আর বরগুনার উদ্দেশ্যে সম্ভবত রয়্যাল ক্রুজ আজকে ট্রিপে থাকার কথা।
তো দেখা যাক যদি স্পেশাল ট্রিপ থাকে তাহলে রয়্যাল ক্রুজও ছেড়ে যাবে আজকে। এমবি ফারহান 6 রয়েছে, আর এমবি কর্ণফুলী 12 এবং টিপু 14, দুটি 4টি নৌযান ছেড়ে যাবে আজকে বেতুয়া চরফ্যাশন এই রুটে। বেতুয়া চরফ্যাশনের নৌ রুটে কিন্তু রাত্র 7:30 থেকে 8:20 এর মধ্যে কিন্তু ছেড়ে যাবে ঢাকা থেকে। আর ঢাকা থেকে মনপুরা হাতিয়ার পরবর্তী নৌযানগুলো রয়েছে, 3টি নৌযান আজকে ছেড়ে যাচ্ছে। ফারহান 8 রয়েছে, তাশরিফ 1 রয়েছে ফারহান 3। এই নৌযানগুলো কিন্তু 13 নম্বর পন্টন থেকে ছেড়ে যাবে। আর সরাসরি সন্ধ্যা 6টার আগে অর্থাৎ 5:30 থেকে 6টা এর মধ্যে কিন্তু ছেড়ে যাবে ঢাকা থেকে। ঢাকা থেকে কালাইয়া কিন্তু বর্তমান 2টি করে নৌযান চলাচল করে। সম্ভবত সন্ধ্যা 6টা এবং 6:15 দুটি নৌযান ছেড়ে যাবে। এমবি ইগল 8 রয়েছে এবং পাশাপাশি ইগল 5। আর ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে আজকে রেড সান 5 ছেড়ে যাবে। একটি নৌযান সম্ভবত সন্ধ্যা 6:45 ঢাকা ত্যাগ করবে। ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে এমবি তরঙ্গ 7 এবং পাশাপাশি ক্যাপ্টেন 2টি নৌযান রয়েছে। সন্ধ্যা 7:15 এর আগেই কিন্তু 2টি নৌযান ছেড়ে যাবে, সম্ভবত সন্ধ্যা 6:30 এবং 7:15 দুটি ট্রিপ ছেড়ে যাবে। এবং ঢাকা থেকে আজকে গাজী সালাউদ্দিন রয়েছে, সন্ধ্যা 7টায় সম্ভবত 7:30 ছেড়ে যাবে ঢাকা থেকে বোরহানুদ্দিন উদ্দেশ্যে। এছাড়াও আমি বালিয়াকে দেখতে পাচ্ছি অনেকদিন পর কিন্তু সার্ভিসে ফিরেছে নৌযানটি। টুকিটাকে অনেক সংস্কার কাজ করেছে নৌযানটি। তো আজকে ভোলা ক্যাকেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুলী 10 এবং পাশাপাশি বালিয়া 2টি নৌযান। আর রয়েছে এমবি ইয়াদ 1, ইয়াদ বহরের আহমদ শিপিং লাইন্সের সবচেয়ে বড় নৌযান। ইয়াদ 1 আজকে কিন্তু ঘোষাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তার পাশাপাশি নিউ সাব্বির 2টি নৌযান সম্ভবত 5:30 এবং 6টায় 6টা এবং 6:30 দুটি নৌযান ঢাকা থেকে ছেড়ে যাবে। এবং রয়েছে আজকে এমবি ইয়াদ 0 ছেড়ে যাবে ঢাকা থেকে খেপুপাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6টা নাগাদ। এ ছিল সন্ধ্যার যে নৌযানগুলো ছিল সবগুলো নৌযান। এবং এই মুহূর্তে ডে সার্ভিসে ইলিশার যে নৌযানগুলো রয়েছে, ইলিশা কিন্তু সকাল 7:30 থেকে চালু হয়ে সারা সময় অর্থাৎ রাত্র 11টা পর্যন্ত কিন্তু পাওয়া যায়, 11টায় এবং 10টায়, এবং তার আগে 11:30 সম্ভবত 3টি ট্রিপ রয়েছে রাত্রে সরাসরি ইলিশার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে ডে সার্ভিসের জন্য সুরভি 8-এর ব্যানারে আলো আলি 4 ছেড়ে যাবে সম্ভবত দুপুর 2টায়। আর রয়েছে ফারহান 9 ছেড়ে যাবে আজকে 11:45। আর তার পরের নৌযানগুলো রয়েছে ঢাকা চাঁদপুরের উদ্দেশ্যে এমবি ময়ূর 2 রয়েছে, সম্ভবত 10:10 ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। এবং পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা চাঁদপুরের এমবি হাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে স্বর্ণদ্বীপ 8। তার পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা চাঁদপুরের জন্য এমবি ইমাম হাসান সকাল 11টা এবং ইমাম হাসান 2 রয়েছে 11:45। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।